জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার। আচ্ছা রঞ্জন দা, রাহুল আর রেশমির ওই কনভারসেশন 26 নম্বরটা ওটাকে এখানে করবে? জীবনের কিছু ভুল জানিস, একবার যদি হয়ে যায় না সেটাকে আর, এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। কি হয়েছে এসব বলছো? কিছু না, চ। ভারতীয় সিনেমার এক মহাপুরুষ কি বলেছিলেন মনে আছে? যত উঠবে তত নামবে। কিরে স্যান্ডি, এটা দিল। তুমি চুপ করবে? কি হলো তোমার আবার মুখ গোমড়া কেন? কারণ এখন আরেকজন এসে পৌঁছয়নি, আমাদের রেকিটা কমপ্লিট হবে কিনা জানি না। ও উপেনের কথা হচ্ছে? আর কার কথা হবে? উপেন ছাড়া না, থ্যাংক ইউ। কি জানিস তো, লোকেশনটা না পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আসল খাটনির কাজটা তো আমাদের রে। তোরা তো শুটিং এর পর ওই কি কি শর্ট হলো সেটা লিখবি, তারপর ওই কে হাসলো কে কাঁদলো কে কি জামা কাপড় পরলো, আসল কাজটা তো করতে হয় আমাদের। কি যে করিস। থাক। জাম মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। রঞ্জন, রেশমিকাকে নিচ্ছিস? মানে রোজ ছবিতে হিরোইন কাকে ঠিক করেছিস? মাথায় আছে কয়েকটা নাম, ডিসাইড করিনি এখনো, স্ক্রিপ্টে আগে ফাইনাল হোক। পল্লবীর কথা ভাবতে পারিস? হঠাৎ পল্লবী? রিমু, এটা আমার কাজ, আমাকে করতে দে প্লিজ। স্যান্ডি, তোকে কতগুলো জিনিস নোট করতে বলেছিলাম মনে আছে? ডিনারের পর আমাকে দিয়ে দিস। ওকে। কি দেব কি দেব বল তোকে, মন কেমন এক শ্রাবণ গান দিলাম। কেউ যদি না থাকে একলা
সাথে থাকবে গান। এই মন খারাপের মরশুমে কেন এলি বল? শুকিয়ে যাওয়া নদীর পাড়ে কেন উড়ালি চল? কি দেব কি দেব কি দেব বল তোকে? ছেঁড়া চিঠি টুকরো মন তাই দিলাম। তোর একা খুব একা জানলাতে ভেজা ভেজা বৃষ্টি ছাট তাই দিলাম। এই ঝরা পাতা দিয়ে মরশুমে কেন এলি বল? শুকিয়ে যাওয়া গাছ গাছালির আজ চোখ ছল ছল। কি দেব কি দেব কি দেব বল তোকে? মেঘলা দিন মেঘলা মন তাই দিলাম। কেউ যদি না থাকে মন কেমন এক শ্রাবণ গান দিলাম। কি দেব কি দেব কি রে, উঠে বসলি? শরীর কেমন লাগছে? শেয়ার করবেন? কে কে? ও মা, সিনেমার গল্প, কোল্ড কফি আর সিগারেট নাকি না শেয়ার করলে চলে না? সব কি বদলে গেছে রঞ্জন বাবু? কি বলছিস তুই? ভুলে গেছো? মনে পড়ছে না? রঞ্জনদা, রঞ্জনদা, আমি উঠে বসলাম কখন? Shit. একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। বাজে স্বপ্ন? একটা মেয়ে দোলনায়, আমি জানি না কি হচ্ছে। আমি কি তোমাকে বিরক্ত করেছি রঞ্জনদা? আমি কি আমার ঘরে চলে যাব? না শিওর? না না, শিওর শিওর, তুই তুই থাক থাক। আই এম সরি। ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। Go on. এত বছর আগের কথা। একটা আটকানি হাওয়া আসে, সেখান থেকে একটা টার্ন, সেখান থেকে আমরা কাটলাম, যেমনটা তুমি বলেছিলে রঞ্জন। আঁকিরা কোথায়? শ্রাবণী কি কাল রাতে নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স দিতে পারেনি? বল
বসের মেজাজ এত বিগড়ে কেন? উপেনের জন্য চিন্তা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না। তাহলে কি রেকি ক্যান্সেল? অফকোর্স নট, বিকেলে বেরোবো। রঞ্জন দা, আসবো? কি হয়েছে তোমার? কিছু না। তুমি যেভাবে ওখান থেকে চলে আসলে, তুমি নর্মালি এরকমটা করো না। ঠিক আছে, আই এম ওকে, ফাইন। তোমার কি আমাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? বলতে পারো রঞ্জন দা, বলো না কি হচ্ছে। রিকি, আই এম সরি। শোন, একটা ব্যাপার আছে, সেটা এখন না, তোকে পরে পরে বলবো। রঞ্জন দা, এই লোকেশনটা আমরা ফাইনাল করছি তো তাহলে? কি হলো? নিজের ছবি বানাতে ইচ্ছে করে না? করে। তাহলে আমার ইউনিটে পড়ে না থেকে স্ক্রিপ্ট নিয়ে প্রডিউসারের কাছে যাচ্ছিস না কেন? অনেক লেট হয়ে গেছে রঞ্জন দা, চলো বাংলায় ফিরতে হবে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। ছবি বানাতে ইচ্ছে করে না করে না? করে, কিন্তু তোমার ছবি ছেড়ে আমি যেতে চাই না। এই জন্য তোর কিছু হলো না। সেলফিশ হতে শেখ। An artist has to be selfish. জানি সেটা, কিন্তু আমি তোমার ইউনিট ছেড়ে আমার প্রজেক্ট নিয়ে মেতে উঠতে পারবো না। তুমি যখন একটা ব্রেক নেবে 3-4 মাসে, তখন এগোবো। কি আছে আমার ইউনিটে? তুমি শ্রাবণী, রিকির কাছ থেকে সব ভালো করে শিখে নে। শি ইজ এ ফ্যান্টাস্টিক টিচার। রিকিদি কিন্তু আমাকে দারুণ গাইড করছে রঞ্জন দা, থ্যাংক ইউ রিকিদি। আরে ভারী শিডিউল বানানো। তা খাও। বুঝলি, স্টক কমে আসে, বুঝে সুঝে খেতে হবে। তো ছেড়েই দাও না। জীবনে কয়েকটা মাত্র জিনিস ভালোবাসি, তার মধ্যে এটাও একটা। এটাও যদি ছেড়ে দিই। না, রঞ্জন দাকে কতবার করে আসতে বললাম, এলোই না। ছাড়, ওকে ডিস্টার্ব করিস না। এ মা, এটা কি? একটু স্ট্রং হয়ে গেছে। একটু আগের পেকটা তো অনেক ভালো বানিয়েছিলে গো। পরিষ্কার আকাশ আজ।
স্যান্ডি, তুই বসে থাক, চুপচাপ বসে থাক, ইউর ড্রাঙ্ক। আমি দেখি যদি রঞ্জনদাকে নিয়ে আসতে পারি। রিমোদা, প্লিজ ওকে আর দিও না। ওকে ম্যাডাম। এই তোর স্ট্রং লেগেছে? আমার তো ঠিকই লাগছে। রঞ্জনদা, হাই। বস। সবাই তোমার বাইরে এক্সপেক্ট করছে রঞ্জনদা, একবার অ্যাটলিস্ট চলো। বুঝতে পারছি, কিন্তু না রে, তোরাই এনজয় কর। একটু আগে উপেনের ওপর রাগ হচ্ছিল, কিন্তু এখন চিন্তাই হচ্ছে ওর জন্য, কোথায় গেল। উপেনের জন্য চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু কি করা যাবে বলো? মোবাইলে টাওয়ার নেই, গাড়ি নেই, কোনো লোকজনও নেই আশেপাশে। এতটা রাস্তা হেঁটেও কোথাও যাব, তাও তো উপায় নেই। এনিওয়ে, তুমি লেখো, আমার দিকটা দেখছি। রিকিদি, দেখো কি করছে। কি হচ্ছে এসব রিমোদা? কি হচ্ছে? রিল্যাক্সেশন। এটা রিল্যাক্সেশন? বন্ধ করো এখন এসব। ওয়াই ম্যান? ওই তুই যে ডিরেক্টরের সাথে আমরা কিছু বলেছি? রিকিদি, তা বলছি। ছাড়ো, ওরা দুটো ওয়ার্ডলেস, ছেড়ে দাও। দিদিমণি, আপনাকে ডিরেক্টর সাহেব ডাকছেন। আপনি নন, উনি। আমাকে? মেয়েটা বেশ ভালো নাচে, তাই না? আপনি? What a fabulous dancer. Such lovely moves. আপনাকে তো আগে দেখিনি। আমি রিকি। আপনাকে তো এখানে দেখিনি আগে। এই রিসোর্টের সব রুম তো আমরাই দখল করে রেখেছি। আমি কাছাকাছিই থাকি। কাছাকাছি থাকেন? আমরা শুনেছিলাম কাছাকাছি কিছু। আমার কটা জয়দিকে, জিপে জাস্ট কয়েক মিনিট লাগে। আর আপনারা হলিডে? না না, হলিডে নয়। আমি ফিল্ম মেকার রঞ্জন মিত্রের চিফ অ্যাসিস্ট্যান্ট, আর এখানে একটা ছবির লোকেশন রেখিতে এসেছি। রেকি মানে লোকেশন স্কাউটিং। তা জায়গাটা কেমন লাগছে? নির্জন, আর মোবাইলে টাওয়ার পাওয়া যায় না। তা ঠিক। It's almost like civilization has taken a break here, তাই না? আমার জায়গাটা খুব ভালো লাগে। তাছাড়া এই জায়গা ছেড়ে আমার যাওয়ার জন্য কেন জৌনি? কেন? কাজের চাপ। আমি এখান থেকেই সব কিছু সামলাই। Wow, আপনার মতন মহিলারাই কিন্তু বাকি ওয়ার্কিং ওমেনদের ইন্সপিরেশন। আপনারা সংসার সামলে যেভাবে। নো নো, ডোন্ট গেট মি রং, আই এম নট ম্যারিড। একাই থাকি। একা থাকেন? লোকজনের হিপোক্রেসি দেখেই ঘৃণা ধরে গেছে, তাই একাই থাকি।
আচ্ছা, ওটা কি হচ্ছে? রিল্যাক্স, আমি জানি কি হচ্ছে। জাস্ট দেখলাম আপনি জানেন কি না। এক্সপ্লয়টেশন শব্দটা চেনা চেনা লাগছে। আমি জানি আপনি কি মিন করতে চাইছেন, অ্যান্ড ইউর রাইট। কিন্তু সবসময় চাইলেও প্রতিবাদ করা যায় না। কাজ না থাকলে সংসার চলবে কিভাবে? প্রতিবাদ করে তো আর পেট ভরবে না। ব্রাভো ব্রাভো, পেট ভরার জন্য সেলফ রেসপেক্ট বিসর্জন দেওয়া যায়, কি বলেন? সরি, আমি একটু সোজাসাপটা কথা বলতে প্রেফার করি। রবি ঠাকুরের লাইনটা মনে পড়ে? মাধ্যমিকে ভাব সম্প্রসারণে লাইনটা প্রায় দিত, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। মনে পড়ে? পড়ছে। আমি বললাম না এগুলো বন্ধ করতে। কেন ভাই, কেন? ডিরেক্টরের ঘরে রোজই এই সমস্তগুলো হয় তার বেলা। জাস্ট শাট আপ রিমোদা। স্যান্ডি, রুমে যা। এই যাবি না? স্যান্ডি, রুমে যা বলছি। এই আমি বারণ করছি, যাবি না? স্যান্ডি, যা। ঘরে যা বলছি আমি। এই আমি বলছি যাবি না। স্যান্ডি, এই 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 যে, এই যে, কেন আমরা আউটডোরে রেকি করতে এসে কি এরকম মস্তিও করতে পারবো না? এটা মাস্তি। মাস্তি মানে একজনকে নেশা করি সব কেন রে? তোর রঞ্জন যে রোজ ঘরে এগুলো করে তার বেলা কি হয়? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রিমোদা। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমরা করলেই বাড়াবাড়ি। টাকা আবার কোত্থেকে আমদানি করলি রে, হ্যাঁ? দেখি। প্লিজ কিছু মনে করবেন না, ওরা অসুস্থ। হ্যাঁ, এরকম অসুস্থ মানুষ আমি আগেও দেখেছি। আই অ্যাম রিয়েলি সরি। আপনাকে এরকম একটা বিশ্রী সিচুয়েশনের মধ্যে পড়তে হলো। আমি ডোন্ট ওয়ারি, আই ক্যান হ্যান্ডেল দ্য অ্যাডভান্সেস অফ লাস্টি ম্যান। ঠান্ডা লাগছে? এত রাত অবধি বাইরে থাকা উচিত না। জ্বরজারি হলে কাছে পিঠে কোনো ডাক্তারও নেই। টেক কেয়ার অফ ইয়ার হেলথ। আমি আসি? আপনি যাবেন কি করে? আমার জিপটা ওইদিকে রাখা আছে, আই ম্যানেজ, ডোন্ট ওয়ারি। আপনাকে রঞ্জন দাসের সাথে আলাপ করিয়ে দিই। রঞ্জন মিত্র, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। হ্যাঁ, কোন বাঙালি ওর নাম শোনেনি? আসুন। না, আজ থাক, আমি তো রইলামই, পরে একদিন হবে। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। এক সেকেন্ড, আপনার নামটা জানা হলো না। কায়া। গ্লাসটা টুটে গেল, দেখবেন স্যার। সাবধানে। এ কই সীসা উষা ঘুষে গেলে তাহলে বহুত মুশকিল হয়ে যাবে। রঘু, হ্যাঁ, এই আশেপাশে কোনো মেয়ে থাকে না তুমি সত্যি জানো? আমি কিন্তু দেখেছি একজনকে দোলনায়। আমি ঝুটা কেন বলবো হুজুর, এখানে কেউ থাকে না, কোনো মেয়ে থাকে না। হ্যাঁ। সাব, ব্রেকফাস্ট নিয়ে আসবো? হ্যাঁ দাও। বাকিরা উঠেছে? আমি সব ঘুরে ঘুরে টোকা মেরে এসেছি। এক কাপ চা পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং। মর্নিং। ঘুমলো? ও যদি তোর অ্যাসিস্ট্যান্ট না হতো তাহলে। কি হলো? কি হয়েছে? কি রিমোদা, কাল কি হয়েছিল? তুমি বলবে না আমি বলবো? কেন, কি হয়েছে? বলো। তুই বল না কি হয়েছে। রিমোদা স্যান্ডিকে নেশার জিনিস খাইয়ে আর আমি বাধা দেবে আমার থ্রেট পর্যন্ত করেছিল।
What's wrong with you? I have nothing to say. রিমু, আমরা এখানে কাজ করতে এসেছি। নেক্সট টাইম এরকম হলে আমি কিন্তু ফোরামে কমপ্লেন করতে বাধ্য হব। ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট। রঞ্জন দা, রঞ্জন দা, হ্যাঁ, কাল রাতে যা মিস করলে না, কি মিস করলাম বলতো? একজন মহিলা এসেছিল, কি দারুণ দেখতে, আর একদম তোমার টাইপস। আমার টাইপ পাওয়া এত সহজ না। তো এখানে কি করে এলো? বললো তো এদিকেই থাকে, টিপ চালিয়ে এসেছিল। জিপ চালিয়ে এসেছিল? তো তোর মাথা কি আছে? তুই জিজ্ঞেস করলি না যদি একটা কিছু ব্যবস্থা করতে পারতেন আমাদের জন্য? একটা কিছু কর কি, ভাল লাগছে না এখানে। আরে এখানে আসার আইডিয়া তো তোমারই ছিল। না না, আমার ছিল। অসময় ডিপ্রেসিং, কোনো টাওয়ার নেই, কিছু নেই, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। কি না মহিলার? নামটা বলেছিল, তারপর না এই রিমোদা ডামাডালের মধ্যে আমি খেয়াল করলাম না। আমি খুব আনকমন একটা নাম, আমি বলছি তোমাকে। জায়গা বাদ দে, পরে দেখালে বলিস যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে। যদি লোকাল কেউ হয় তাহলে তো ভালোই হয়। ভাল লাগছে না, একদম ভাল লাগছে না।